আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি বিভিন্ন ভিডিওর কমেন্টে একটা কমন কোশ্চেন আপনাদের কাছ থেকে পাই, গাছটা কিভাবে ছাঁটাই করব। এটা যে পার্টিকুলার কোনো গাছ নিয়ে আপনারা কোশ্চেনটা করেন বিষয়টা তা না, অনেক গাছের ক্ষেত্রেই কমেন্ট সেকশনে আপনারা এই কোশ্চেনটা করেন। আজকের ভিডিওতেই আমার চ্যানেলের অন্যতম একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, যেখানে আমি আলোচনা করব যে কোনো ধরনের গাছ ছাঁটাই করার জন্য আপনারা কি করতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার পরে কোনো গাছ ছাঁটাই করার জন্য, সেটা সবজি গাছ হতে পারে, সেটা ফল গাছ হতে পারে, ফুল গাছ হতে পারে, যে কোনো গাছের ক্ষেত্রে ছাঁটাই করার জন্য কারো ভিডিওর উপরে নির্ভর করে আপনাকে বসে থাকতে হবে না। ইভেন আমার চ্যানেলেও যদি ফিউচারে আর কোনো ভিডিও না আসে, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, তারপরেও আপনারা এই গাছ ছাঁটাইয়ের বিষয়টা নিয়ে একদম আজকে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। এই কারণে আমি আপনাদেরকে আজকে বলবো, আজকের ভিডিওটি পারলে ডাউনলোড করে রাখুন অথবা প্লেলিস্টে সেভ করে রাখুন, যাতে ফিউচারে রেফারেন্স হিসেবে আপনারা এটি ব্যবহার করতে পারেন। সো চলুন কথা না বেশি বাড়িয়ে আজকের মূল আলোচনা টপিকে চলে যাওয়া যাক। আজকের ভিডিওটি মূলত কাদের জন্য? যারা ছাদ বাগান করেন অথবা নর্মালি মাটিতে বাগান করেন, সবার জন্যই আজকের ভিডিওটি প্রযোজ্য হবে। প্রথমে আমরা শুরু করতে পারি, গাছ আমরা কেন ছাঁটাই করি। গাছ ছাঁটাই করার প্রধান রিজন হলো আমাদের গাছটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসা। এরপরে রিজন রয়েছে রোগবালাই আক্রান্ত ডালপালাগুলোকে ছাঁটাই করা। গাছ যদি বেশি জঙ্গলের মতন হয়ে থাকে, সেটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসা, যাতে করে সানলাইট এর ভিতরে প্রপারলি প্রবেশ করতে পারে, এবং গাছে ফুল এবং ফলের পরিমাণ বৃদ্ধি করা। গাছের ডিরেকশন চেঞ্জ করা, গাছকে লম্বা করা অথবা ঝোপালো এবং খাটো করা, একটা মেনটেনেবল সাইজের মধ্যে রাখা। এইগুলো কারণেই মূলত আমরা গাছ ছাঁটাই করি। এরপর আলোচনা করা যাক গাছ ছাঁটাই করার সময় নিয়ে, কোন সময়টাতে আমরা গাছ ছাঁটাই করব। ফল গাছের ক্ষেত্রে যখন আপনার গাছের, বিশেষ করে সিজনাল গাছও হতে পারে, 12 মাসি গাছও হতে পারে, ফল আসার পরে ফলটা যখন হারভেস্ট করা হয়ে যাবে, মানে তুলে নেওয়া হয়ে যাবে, তারপরে আমাদেরকে গাছটাকে একটা ছাঁটাই দেওয়ার প্রয়োজন পড়ে। এরপর গাছ নতুন করে কিনে নিয়ে আসার পরে, নতুন একটা গাছ লাগানোর পরেও আমাদেরকে গাছ ছাঁটাই করার প্রয়োজন পড়ে। সবজি গাছের ক্ষেত্রে ছোট অবস্থা থেকেই গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করার ক্ষেত্রে এবং বেশি করে ফুল এবং ফল নিয়ে আসার ক্ষেত্রে আমাদের গাছ ছাঁটাই করার প্রয়োজন পড়ে। সো এই ঘটনাগুলো যখন ঘটবে, তার আশেপাশের সময়ই আপনাকে মূলত ছাঁটাইটা করতে হবে। এছাড়াও যখনই দেখবেন আপনার গাছ অনেক অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে এবং ফ্রুটিং বা ফ্লাওয়ারিং সিজন কাছাকাছি না, একটু দূরে আছে, গাছটাকে মেনটেন করার জন্য ওই সময়টাতে আপনারা ছাঁটাই করবেন। এটা বছরের যে কোনো সময়ই হতে পারে। তবে আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব, বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুযায়ী শীতকালটা ছাঁটাই করার জন্য সবচাইতে উপযোগী। বর্ষাকালে আপনারা চেষ্টা করবেন ছাঁটাই না করার জন্য। কেন আমি এটা বলছি, ভিডিওর সামনের অংশগুলো দেখলেই আপনারা সেটা ক্লিয়ারলি বুঝে যাবেন। এবার আমরা চলুন জেনে নেই কোন ডালগুলোকে বা কোন শাখা প্রশাখাগুলোকে আমরা ছাঁটাই করব। এটা আসলে গাছ ভেদে নির্ভর করবে। জেনারেল রুলস অফ থাম, যেগুলো আপনি অলওয়েজ ফলো করতে পারেন, যে কোনো রোগাক্রান্ত ডাল যে কোনো গাছের ক্ষেত্রে অবশ্যই ছাঁটাই করবেন। যেই ডালগুলো একটি আরেকটার সাথে ক্রস হয়ে রয়েছে, এই ডালগুলোকেও আমাদের ছাঁটাই করতে হবে। আমি দু একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রোগাক্রান্ত ডাল আসলে কীরকম হতে পারে। এখানে আমার একটি পেয়ারা গাছ রয়েছে এবং এই গাছের ডালটা রোগাক্রান্ত, পোকার আক্রমণ হয়েছে, ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, এমনকি এই ডালটা আপনারা দেখেই বুঝতে পারছেন মোটেও সুস্থ না। যে কোনো গাছের ক্ষেত্রে এই ধরনের রোগাক্রান্ত অসুস্থ ডাল আপনাদের কেটে ছাঁটাই করে ফেলে দিতে হবে। কিভাবে করবেন সেগুলো আমি পরে আসছি। এরপর এই গাছটিকে যদিও আমি কিছুদিন আগে ছাঁটাই করেছিলাম, তারপরও দেখাচ্ছি, একটি ডাল আরেকটি ডালের সাথে ক্রস হয়ে রয়েছে। এই ধরনের ডালগুলোকে যে কোনো একটাকে, যেটা বেশি তুলনামূলক সুস্থ, সেটিকে রেখে বাকিটিকে ছাঁটাই করে দিতে হবে। দেখুন আমার এই যে এখানে যে ডাল রয়েছে, দুইটা দুই দিকে গেছে, একটি কিন্তু আরেকটার সাথে ক্রস হয়ে নেই। এখানেও যে ডালটি রয়েছে সুন্দরভাবে উঠে গেছে, কিন্তু ভেতরে যদি আমি দেখাই যে এইখানে একটি ডাল রয়েছে, আবার এই দিক থেকে আরেকটা ডাল এইটার দিকেই যাচ্ছে, মানে এগুলো একটা আরেকটাকে ক্রস করবে। এই ধরনের সিচুয়েশন যখন আমাদের হবে, তুলনামূলক যেটি সুস্থ, যেমন এই ডালটা সুস্থ এবং সবল, পাতাগুলোও ভালো, এই ডালটা একটু মরা মরা ভাব, সো অসুস্থ ডালটাকে আমাদের কেটে ফেলে দিতে হবে। ক্রস হয়ে আছে একটি আরেকটির সাথে, একটির ভেতর দিয়ে আরেকটি জঙ্গলের মতন পরিস্থিতি সৃষ্টি করেছে, এইরকম ডাল আমাদের রাখা যাবে না। এরপর
একটু মাঝারি সাইজের যে গাছগুলো রয়েছে, ইভেন ছোট গাছের ক্ষেত্রেও মাটি থেকে শুরু করে মিনিমাম 2 ফিট পর্যন্ত জায়গায় যত ডালপালা রয়েছে এগুলো আমাদের ছাঁটাই করে দিতে হবে। শুধু ডাল যদি থাকে তেমন একটা সমস্যা নেই, কিন্তু পাতাযুক্ত ডাল যদি থাকে তাহলে সেগুলো ছাঁটাই করে দিতে হবে। কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দেখুন, আমার এখানে একটি সফেদা গাছ রয়েছে। মাটি থেকে শুরু করে এটার নিচের 2 থেকে 3 ফিট পর্যন্ত দেখুন আমি কিন্তু কোনো পাতা রাখিনি। ডাল আছে কিছু কিছু যেগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে এবং এগুলোতে ফলও হয়েছে, কিন্তু নিচের দিকে দেখুন একদম ক্লিয়ার। এরপর এই যে এখানে একটি ডালিম গাছ রয়েছে, দেখুন নিচ থেকে 2 ফিট পর্যন্ত আমি একদম ফুল ক্লিয়ার রেখেছি। পাশের ডালিম গাছ একই অবস্থা, নিচ থেকে শুরু করে মাটি থেকে 2 ফিট থেকে 3 ফিট, এখানে হয়তো 3 ফিটের মতো হবে, একদম ফুল ক্লিয়ার রয়েছে। এখানে দেখুন একটি লেবু গাছ রয়েছে, এটারও একই অবস্থা। মেইন যে শাখা, মোটা শাখা এরকম কিছু থাকলেও নিচের দিকে আমি কোনো ছোট শাখা রাখিনি বা ফল ধরবে ফুল আসবে এরকম কিন্তু কোনো কিছুই রাখিনি। নিচ থেকে শুরু করে 2 ফিটের মতন একদম ক্লিয়ার রয়েছে। এইভাবে আমরা নিচের দিকে যে ডালগুলো রয়েছে বা শাখাগুলো রয়েছে সেগুলো অবশ্যই কেটে ফেলবো। এটা প্রধান রিজন হলো গাছটার শেপ সুন্দর হবে, নিচের দিক দিয়ে খাবার, পানি, সার এগুলো দিতে আপনাদের জন্য ইজি হবে, মাটিতে যথেষ্ট পরিমাণে সানলাইট পড়বে এবং বাতাস বা এয়ার সার্কুলেশনও ভালো হবে, মাটির হেলথটাও ভালো থাকবে, ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ হবে না। এই যে পাশে একটি জামরুল গাছ রয়েছে, এটির ক্ষেত্রেও কিন্তু আমি একই কাজ করেছি। দেখুন নিচ থেকে শুরু করে আমি 3 ফিট বা 2.5 ফিটের মতন কোনো এক্সট্রা ডালপালা পাতা কিছুই রাখিনি। এবং আমার ছাদ বাগানে আপনারা যদি দেখেন সবগুলো গাছই, সব গাছ তো আসলে দেখানো সম্ভব না, বাট সবগুলো গাছেরই কিন্তু একই অবস্থা। ওই যে দূরে একটা মালবেরি গাছ রয়েছে সেটারও একই অবস্থা, নিচের দিকে আমি একদম ফাঁকা রেখেছি, মানে আমার মাটির আশেপাশে এমন কোনো ডালপালা রাখিনি যেটা আমার সানলাইট এবং বাতাস সার্কুলেশনের জন্য প্রবলেম তৈরি করবে। এরপর আরেক ধরনের ডাল আমি আপনাদেরকে ছাঁটাই করে দিতে বলবো, যেই ডালগুলো আপনার মেইন যে ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বরাবর সাইডে ছড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার ছাদ বাগানে এমন কোনো গাছ নেই যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাশে ছড়িয়ে গেছে। কিন্তু আপনাদের যদি এরকম থাকে, ধরুন কথার কথা এখান থেকে আমার একটি ব্রাঞ্চ যদি বের হতো এবং এটি যদি সোজা এভাবে করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যেত, সেই ডালটিকে আমি কেটে ফেলতাম। আবার আরেক ধরনের ডাল রয়েছে যেটা হলো সরাসরি 90 ডিগ্রি উপরের দিকের অ্যাঙ্গেলে চলে যায়। মানে এই যে ডালগুলো দেখুন এগুলো কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, ডিগ্রির হিসাব বুঝতে যদি কষ্ট হয় এটা আসলে একটু পাতালিভাবে রয়েছে। কিন্তু এই ডালটা যদি আমার সোজা একদম বরাবর এইভাবে উঠে যেত তাহলে সেই ডালগুলোকে আমি কেটে ফেলতাম। এই ধরনের সোজা উঠে যাওয়া ডালগুলোকে বলে সাকার ডাল। এগুলো গাছের খাবার খায় কিন্তু এখানে খুব বেশি ফুল এবং ফল আসে না। আমার এখানে একটি সাকার ডাল রয়েছে, এই যে এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি সোজা উপরে উঠে গিয়েছিল এবং এই ডালে মাত্র 2টি সফেদা ধরেছে। এতখানি একটি জায়গার ডাল, আদার্স পুরো গাছের তুলনায় মাত্র 2টি সফেদা এখানে আছে। মানে সাকার ডালে ফল আসলেও সেটা যে খুব ভালো রেজাল্ট দেয় বিষয়টা তা না। তাই শুধু শুধু এদেরকে খাবার না খাইয়ে, বিশেষ করে যারা ছাদ বাগান করেন, খাবার পানি নষ্ট না করে এই ডালগুলোকে কেটে ফেলে দিবেন। কিভাবে কাটবেন, কতটুকু কাটবেন, এর পরের সেকশনেই আমি আপনাদেরকে সেটা বলছি। সো কী কী ডাল কাটতে হবে সেগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো গাছ ছাঁটাই করার জন্য কী ধরনের যন্ত্র আপনারা ব্যবহার করবেন। অবশ্যই গাছ ছাঁটাই করার জন্য শার্প কোনো একটি যন্ত্র ব্যবহার করবেন। সবচাইতে ভালো হয় এই ধরনের একটি প্রুনিং কাটার যদি আপনার কাছে থাকে। আপনার যদি ছাদ বাগান থাকে তাহলে আমি অবশ্যই বলবো এরকম একটি প্রুনিং কাটার আপনার কাছে রাখুন এবং এই রকম শার্প প্রুনিং কাটার দিয়েই আপনি আপনার গাছগুলোকে ছাঁটাই করবেন। ছাঁটাই করার আগে এই প্রুনিং কাটারটা যে অংশ দিয়ে কাটবেন এটাকে খুব ভালোভাবে অ্যালকোহল প্যাড, স্যাভলন, ডেটল কিছু একটা দিয়ে খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এছাড়াও চাইলে আপনারা দা বটি দিয়েও কাটতে পারেন, তবে সেটা যাতে খুব শার্প হয়, অথবা কোনো ব্লেড দিয়েও যদি কাটেন, নরম কোনো ডাল যদি হয়, খুব যাতে শার্প হয়, মানে কাটার সময় কাটার অংশটা যাতে ভোঁতা না হয়, একদম শার্প একটা কাটিং হয়। এবার আমরা 3টি ভিন্ন ধরনের কাটিং পদ্ধতি সম্পর্কে জানব এবং এটাও জানব কোন কাটিং করলে আসলে কি হয় এবং কোন ক্ষেত্রে আপনারা কোন কাটিংটা করবেন। ধরুন আপনি যেই গাছটাকে ছাঁটাই করতে চাচ্ছেন এই গাছটা যদি এই ধরনের হয়, সবজি বা ফল যাই হোক না কেন, যে ডালের সংখ্যা, পাতার সংখ্যা যত বাড়বে আপনার ফলের সংখ্যাও তত বাড়বে। যেমন কথার কথা মালবেরি গাছ, ডালিম গাছ, লেবু গাছ, আম গাছ, অথবা সবজির ক্ষেত্রে বেগুন গাছ, টমেটো গাছ,
এই ধরনের যেই সকল সবজি বা গাছ রয়েছে যাদের ক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য হলো শাখা প্রশাখা এবং পাতার পরিমাণ বাড়ানো, এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা হেড কাটিং করবেন। হেড কাটিং মানে হলো মাথার দিক থেকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কেটে ফেলা। এইখানে আমার একটি আলু বখরা গাছ রয়েছে এবং এখানে একটি সাকার ডাল রয়েছে। আমি এই সাকার ডালটিকে কাটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো হেড কাটিংটা আসলে কী বা কীভাবে করতে হয়। হেড কাটিং করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে মানে হলো মাথার অংশ কেটে ফেলা। হেড কাটিং মানেই বুঝতে পারছেন মাথার অংশ কেটে ফেলা, উপর থেকে স্টার্ট করে নির্দিষ্ট একটা অংশ পর্যন্ত যেইখান থেকে নতুন গ্রোথ বের হতে পারে। এই যে পাতার যে জয়েন্ট, এখান থেকে কিন্তু আমাদের নতুন গ্রোথ বের হতে পারে। সো এই জয়েন্ট থেকে 1/2 ইঞ্চি উপরে আমরা গাছের এই অংশটাকে কাটবো, এই হেডের অংশটা কাটবো, এই জন্য এটাকে হেড কাটিং বলে। এতে করে কি হবে, আপনার এই গাছের নতুন করে শাখা প্রশাখা বের হবে এবং গাছটা একটু ঝোপড়ালো হবে, শেপটাও দেখতে সুন্দর লাগবে। এবার আমি আপনাদেরকে দেখাই আসলে কাটিংটা কিভাবে করছি এবং কাটিং করার নিয়মটা কী। এখন এখানে আমি একটি হেড কাটিং করেছি। যে ধরনের কাটিংয়ে আপনি করুন না কেন, অবশ্যই আপনারা সমানভাবে গাছের ডালটা কখনো কাটবেন না। দেখুন আমি একটু অ্যাঙ্গেল করে গাছের ডালটাকে কেটেছি, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এবং কাটটা কিন্তু একদম ক্লিন, কারণ আমি ধারালো এবং শার্প একটা জিনিস দিয়ে গাছটাকে কেটেছি। এটার যদি শার্পভাবে না কাটা হয়, মুখটা যদি এবড়ো থেবড়ো হয়ে যায়, তাহলে এইখানে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে, যেটা আস্তে আস্তে পুরো গাছে ছড়িয়ে যাবে এবং এই কাটিংয়ের ফলে আপনার গাছটা কিন্তু মারাও যেতে পারে। তাই অবশ্যই শার্প কিছু আপনারা ব্যবহার করবেন এবং এইরকমভাবে একটি অ্যাঙ্গেল করে তারপরে কাটবেন। আমি বলছিলাম যে কেন আপনারা শীতকালটা বা ঠান্ডা ওয়েদার যখন বৃষ্টি হয় না, এই সময়টা কেন চুজ করবেন কাটিংয়ের জন্য, কারণ বৃষ্টির পানি যখন এই কাটিংয়ের মধ্যে পড়ে তখন এখান থেকে ফাঙ্গাস ছড়ানোর সম্ভাবনা আরও বেড়ে যায়। এ কারণে বর্ষাকালে অতিরিক্ত প্রয়োজন না পড়লে আপনারা চেষ্টা করবেন গাছ না কাটার জন্য। হ্যাঁ, সবজি গাছের ক্ষেত্রে হয়তো বা আপনাদের প্রয়োজন পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনারা কাটতে পারেন। অবশ্যই এভাবে একটু অ্যাঙ্গেল করে গাছটাকে কাটবেন। এবং দেখুন আমি এক্সপেক্ট করছি যে গাছের এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে নতুন করে একটা গ্রোথ বের হবে। শুধু এই জায়গায় না, নিচের দিকে পাতার অংশগুলো থেকে বেশ কয়েকটাই নতুন গ্রোথ বের হবে, যাতে করে আমার গাছটা দেখুন এখন শুধু লম্বাটে ভাব রয়েছে, এটা একটি ঝোপালো গাছে পরিণত হবে। তো বুঝতে পারলাম কোন ধরনের গাছের ক্ষেত্রে গাছকে ঝোপালো করব, শাখা প্রশাখার সংখ্যা বাড়াবো, এই ধরনের গাছের ক্ষেত্রে আমরা হেড কাটিং করব। কিন্তু আপনার যদি টার্গেট থাকে গাছটাকে বড় করা, যেমন ছোট গাছ, ছোট কোনো ফল গাছ, নিচের দিকে তো আমি বললাম আপনাদের ক্লিন রাখতে হবে। সো ক্লিন রাখার জন্য তো উপরের দিকে আপনাকে গাছটাকে একটু বাড়ার সুযোগ দিতে হবে। এই ধরনের ক্ষেত্রে আপনারা হেড কাটিং করবেন না, আদার্স যে মেথড রয়েছে সেগুলো আমরা ফলো করব, মানে অসুস্থ ডালপালা ক্রস হয়ে রয়েছে এই মেথডটা ফলো করব। এরপরে আমরা যেই কাটিং টেকনিকটা জানবো তার নাম হলো থিন কাটিং, মানে গাছকে থিন বা পাতলা করার জন্য আমরা এই কাটিংটা করে থাকি। এই কাটিং করার মূল উদ্দেশ্য হলো গাছ যদি অতিরিক্ত ঝোপালো হয়ে যায় তাকে কিছু ফাঁকা করে দেয়া, যাতে করে ভেতরে আলো বাতাস ঢোকে এবং গাছ ভালো হেলদি থাকতে পারে। এক্সাম্পল দেওয়ার জন্য আমি এই সফেদা গাছটাকে ইউজ করছি। দেখুন এখানে গাছের ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণে ঝোপালো এবং ভেতরের দিকের ফলগুলোতে এই ঝোপালোর কারণে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হচ্ছে, পোকামাকড়েরও অ্যাটাক হচ্ছে। এই যে দেখুন ফাঙ্গাস এবং পোকামাকড়, কারণ এখানে ঠিকমতো বাতাস চলাচল করে না, সানলাইট ঠিকমতো আসে না, যেটা ফাঙ্গাস গ্রো করার জন্য এবং পোকামাকড়ের ঘর বাসা বানানোর জন্য সবচাইতে উপযোগী। ফল পেরে নেওয়ার পরে আমি এটিকে থিন কাটিং করব, মানে এই যে এই ধরনের ডালগুলো রয়েছে, ধরুন এই যে ভেতরের যে ডালটা সোজা উপরের দিকে উঠে গেছে, ফল আছে যদিও, ফল শেষ হয়ে গেলে এই ডালটাকে আমি কেটে দিব। এই ধরনের ডাল কাটার জন্য কি করবেন, এই যে জয়েন্টের যে অংশটা রয়েছে, এই জয়েন্টের অংশের থেকে 1/2 ইঞ্চি উপরে ঠিক একইভাবে অ্যাঙ্গেল করে আপনারা গাছটাকে কেটে দিবেন। এভাবে করে আপনাদের গাছটাকে একটু হালকা বা পাতলা করতে পারেন। আমি যে সাকার ডালগুলোর কথা বললাম বা সাইডে 90 ডিগ্রির কথা বা ক্রস করা ডালের কথা, সেগুলোর ক্ষেত্রেও আপনারা এই থিন কাটিং টেকনিকটা ব্যবহার করতে পারেন। এই থিন কাটিং করার একটা সুবিধা যে শুধু গাছপালা ফাঁকা করা তাই না, গাছের যে খাবার বা এনার্জিগুলো রয়েছে সেগুলোকে প্রয়োজনীয় ডালের দিকে চ্যানেল করা বা পাঠানোর কাজটাও এই কাটিংটা করে থাকে। সো আপনি যদি চান আমার এই ডালটা বেশ সুস্থ এবং এর অ্যাঙ্গেলও ভালো আছে, ক্রস করে নেই কিন্তু ভেতরেরটা ক্রস করে আছে, সো আমি এর কাছে বেশি এনার্জিগুলো চ্যানেল করতে চাই, এর আশেপাশের যেই অপ্রয়োজনীয় ডালগুলো রয়েছে সেগুলোকে আপনারা থিন কাটিং করে দিতে পারেন এবং
মূল এনার্জিগুলো তখন এই ডালের কাছে চলে আসবে এবং এইখানে বেশি বেশি করে ফুল এবং ফল হবে। এরপর এক ধরনের কাটিং রয়েছে যাকে বলে লিডারিং কাট, মানে এই কাটিংয়ের মাধ্যমে আমরা নতুন একটা লিডার তৈরি করব। লিডার বলতে কী বোঝাচ্ছি, ধরুন এই যে আমার গাছের নিচের অংশটা, এখানে একটা পেয়ারা গাছ রয়েছে, এটার দুইটা মেইন লিডার উঠে গেছে, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। এখন আমি চাচ্ছি এই লিডারটার ডিরেকশন চেঞ্জ করতে। এই লিডারটাকে আমি কিছুদিন আগে কেটেছিলাম, দেখুন অ্যাঙ্গেল করে কেটেছি, এবং এই ধরনের লিডার কাট করার জন্য আপনি কাটার দিয়ে হবে না, আপনাকে হয়তো করাত বা এই ধরনের ধারালো বা ভারী কিছু ইউজ করতে হবে। এটা দিয়ে আমি এই দুইটা ডাল কেটে দিয়েছি। কখন আমরা এই ধরনের কাজ করব? যখন আমার গাছের শেপ বা ডিরেকশন চেঞ্জ করার প্রয়োজন পড়বে। যেমন ধরুন আমার পাশে একটা আম গাছ রয়েছে, প্রচুর মুকুল ধরেছে। এখন এই সাইডে যে ডালটা ছিল এটা আসলে আম গাছের দিকে চলে যাচ্ছিল, এতে করে আমার আমের মুকুল ক্ষতিগ্রস্ত হবে। এই যে দেখুন কত সুন্দর মুকুল থেকে আমার আম ধরেছে, ছোট ছোট আম গুটি হয়ে বের হয়ে গেছে। এখন এগুলোকে বাতাসের কারণে বাড়ি লাগলে তো ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি চাচ্ছিলাম আমার গাছের ডিরেকশনটা একটু ডিফারেন্ট দিকে যাক, তাই আমি এই লিডারিং কাটটা করেছি। লিডারিং কাটটা করার সময় অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে এর অন্তত অ্যাটলিস্ট 50% সাইজের একটা ডাল যাতে পাশে থাকে। আমার 50% সাইজের একটা ডাল কিন্তু পাশে ছিল। লিডার কাট করার পরে আমার যত এনার্জি রয়েছে গাছের সব এই দিকে ডিরেক্ট হবে এবং এই ডালটা আস্তে আস্তে নতুন একটা লিডারে পরিণত হবে এবং মোটা এবং তাজা হবে। এবং এই কাটটা যদি আপনারা করেন, মানে এই ডিরেকশন চেঞ্জ করা কাটটা যদি করেন, তাহলে কিন্তু গাছের গ্রোথটা একটু স্লো হবে, কারণ এখানে আমরা নতুন লিডার তৈরি করছি, নতুন শাখা প্রশাখা না। সো এই যে ডালটা এটা আস্তে আস্তে মোটা হবে, আস্তে আস্তে স্ট্রং হবে। আর এই ধরনের মিনিমাম হাফ সাইজেরও যদি কোনো ডাল না থাকে মেইন লিডারের, তাহলে যা হবে এ আসলে লোডটা নিতে পারবে না, গাছটা ভেঙে যেতে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে এবং গাছটা উইক হয়ে যেতে পারে। সো এই কাটটা আপনারা এভাবে করবেন, একই ওয়েতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা একটু তেসরা করে গাছটাকে কাটবেন। যতগুলো কাটিংয়ের টেকনিক ছিল সেগুলো আমি বললাম কোন ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। এই সবগুলো কাটিংয়ের টেকনিকই আপনারা সবজি বা ফল গাছের সাথে ইউজ করতে পারেন। এরপর গাছ কাটা হয়ে গেলে ফাইনালি আপনারা একটা কাজ অবশ্যই করবেন, সেটা হলো কোনো একটা ছত্রাকনাশক আপনার গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেয়া। সম্ভব হলে একাধিকবার স্প্রে করবেন। ধরুন আজকে করলেন, আজকে কাট করেছেন, আজকে করলেন, 2-3 দিন পরে আরেকবার করবেন। এতে করে এই যে বললাম কাটিংয়ের এই জায়গায় ছত্রাকের আক্রমণ হতে পারে, এই ছত্রাকের আক্রমণটা আর হবে না। সবচাইতে বেস্ট আমি বলবো যদি কপার অক্সিক্লোরাইডটা স্প্রে করতে পারেন, বাসায় যদি কপার অক্সিক্লোরাইড থাকে বা কাছে যদি থাকে সেটা আপনারা স্প্রে করে দিন। আর কপার অক্সিক্লোরাইড যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকও স্প্রে করে দিতে পারেন। এগুলোও যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট সাবান পানি বা ডিটারজেন্ট মেশানো পানি আপনারা গাছে একবার হলেও স্প্রে করে দিন, এতে করে ছত্রাকের আক্রমণটা হবে না। অনেকেই বলে ডেটল, স্যাভলন এগুলো স্প্রে করার জন্য, আমি বলবো যে না, এগুলো স্প্রে করার দরকার নেই, কারণ এগুলো তো ফুললি কেমিক্যালাইজড আইটেম এবং অনেক স্ট্রং কেমিক্যাল। এগুলো থেকে উল্টারও গাছের ক্ষতি হতে পারে, যেহেতু এই কাঠটা একদম পুরোপুরি এক্সপোজড এবং এখান দিয়ে গাছ কিন্তু এগুলো শুষে নিয়ে নিতে পারে। সো এখানে আপনার একটা ক্ষতির চান্স রয়েছে। হ্যাঁ, এগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনারা স্প্রে করতে পারেন, বাট এরকম কাটিংয়ের জন্য, কাটিংয়ের পারপাসে, কাটিংকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা আপনারা করবেন না। আশা করি আপনাদের বিভিন্ন গাছ ছাঁটাই করা নিয়ে যে কোশ্চেনগুলো থাকে যে কখন ছাঁটাই করব, কোন সিজনে করব, এই গাছটাকে আদৌ ছাঁটাই করা যাবে কি না, হ্যাঁ, বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে যে কোনো গাছই আপনারা ছাঁটাই করতে পারবেন। যে কোনো সবজি বা ফুল বা ফল গাছকেই আপনারা ছাঁটাই করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু ছাঁটাই করার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখলেই হবে। আশা করি পরবর্তীতে গাছ ছাঁটাই করা নিয়ে অ্যাটলিস্ট আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তারপরেও আমি যদি কোনো পয়েন্ট মিস করে যাই, স্টিল আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর যদি কমেন্টের সাইজ অনেক বেশি হয়ে যায় তাহলে সেটা নিয়ে ভিন্ন একটা ভিডিও আমি পোস্ট করার ট্রাই করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন, নোটিফিকেশন অন করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করে আসবেন। আপনাদের জন্য 200 ভিডিও রয়েছে আমার চ্যানেলে, কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যেতে পারে। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।